গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমি এখন যাচ্ছি আমার ছেলেকে নিয়ে মনসা ঠাকুর কিনতে। আজ মনসা পুজো, কাল মনসা পুজো। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন, মানে সংক্রান্তির আগের দিন। তো আমাদের বাড়িতে এই 9 নাগ পুজো হয়। তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম বাজার করতে। বাজার করে চলে এসেছি, এবার চলে এলাম একবারে পরের দিন সকালবেলা। দেখো এখানে আমার গাছে ছাদ বাগানে জবা ফুল ফুটে আছে, তো সেই ফুলগুলো তুলে নেব, নিয়ে এগুলো আমি পুজোর কাজে লাগাবো। তো এখানে একটা থালার মধ্যে সব ফুলগুলো একে একে ছিঁড়ে নিচ্ছি, যেহেতু এখনো ভালোভাবে রোদটা ওঠেনি, মানে এখন বাজে প্রায় 6:30। আজ একটু মেঘলাই পড়েছে দেখছি, তো সেই জন্য জবা ফুলগুলো এখনও ভালোভাবে ফোটেনি। আর এখানে কিছু জুঁই ফুল হয়েছিল, তো জুঁই ফুলটাও তুলে নিলাম। আর এখানে আর একটা গাছ আছে, এখানে নয়নতারা ফুটেছে, নয়নতারাগুলোও তুলে নিয়ে যাব। কারণ ঠাকুরের কাছে এই ফুলগুলো দেওয়া হয় না, কারণ কি যেগুলো ছাদে রয়েছে, ছাদ থেকে নিচে নেমে আমার শাশুড়ির পক্ষে তোলা সম্ভব হয় না। আর আমিও ঠিক ফুল গাছ থেকে তোলা পছন্দ করি না। তো আজকে যেহেতু ঠাকুরের পুজো, তো গাছের ফুল দিয়ে পুজো করি। আর এখানে দেখো মায়ের পুজো চলছে, যেহেতু অনেকে ডালা দেয়, কলা দেয় মায়ের কাছে, তো সেই জন্য অনেকটা জায়গা লাগে। তার জন্য ঠাকুর ঘরে পুজোটা করা হয়, নমিতা ঘোষ, ছেলে শ্রীদীপ্ত ঘোষ, উপরের ঘরে পুজোটা করতে হয়। চলো পুজো माता मनसा देवी सहित पूजा कथा सोनाम सहित संकल्प ता सर्व शिव जय मां। টাকা পয়সা সব কি হয়েছে? কে গীতা দিয়েছে? তো পুজো শেষ হয়ে গেছে, আর দেখো এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো আজ তো শ্রাবণ মাসের সংক্রান্তি, আর তাতে আবার মনসা পুজো, বৃষ্টিতে একটু হবেই। আর আজকে যেহেতু বাড়িতে পুজো হয়েছে, সেই জন্য পুরোপুরি নিরামিষ মেনু। এখানে দেখো আমি থোর কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে। এটা আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এটা আমি ভাজা করব। থোর ভাজা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আর আমার বেশ ভালোই লাগে। আর অবশ্যই থোড়ের মধ্যে একটু আলু দিয়ে দিই, তো আলুটা দিয়ে দিলে টেস্টটা বেশ ভালো লাগে। আমার ছেলেও ভালো খায়। তো দেখো থোড়গুলো আর আলুগুলো আমি বেশ একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে নামান্য নুন দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ, কারণ এটা সাদা সাদা হলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো হলুদ দিয়ে দিলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর অল্পই ঝাল দিয়েছি, তাও ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর পরে আবার একটাই কাঁচা লঙ্কা একটু ভেঙে দিলাম। যেহেতু আমার ছেলে খাবে, সেজন্য বাটা কিছু দিলাম না, ভেঙে দিলাম। তার দরকার অবশ্যই ভেঙে খেয়ে নেব, মানে ডোলে খেয়ে নেব বাড়িতে সাথে। আর এবার আমি একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। এটা ধীরে ধীরে হতে থাক।
দিয়েছে থোর আর আলু দিয়ে একসাথে একটা ঘন্ট টাইপের। তো এর মধ্যে অনেকে বড়িও দিতে পারো, টেস্টটা অন্যরকম হবে। আজকে আমার বাড়িতে বড়ি ছিল না বলে আমি দিতে পারিনি। আর এদিকে হচ্ছে পটলটা একটু সর্ষে দিয়ে করবো। আর এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে আমাদের লাবড়ার তরকারি, তো আমার খুব ফেভারিট। আমি মাঝে মাঝেই করি, তোমরা আমার ব্লগে দেখতেই পাও। আর এখানে সিদ্ধ করে নিয়েছি মটর ডাল, যেহেতু আজকে নিরামিষ ওই জন্য মটর ডাল। এখন একেবারে চলে এলাম বিকেলবেলা। দেখো বিকেলবেলা আকাশের মানে মুখ এখনও ভার। তো আর বেশি বকবক করবো না তোমাদের সাথে। এখনও বৃষ্টি চলছে, রাস্তায় ছাতা নিয়ে লোক ঘোরাফেরা করছে, এখনও ভালোই বৃষ্টি চলছে। আর সবাই কলে জল নিচ্ছে। দেখো আমি একটু ছাদে এসে দাঁড়িয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে বেরোতে পারবো না সেই জন্য। তো আজকের মতো আমার ব্লগটা এইটুখানি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার তো অবশ্যই করে দিও। আর কমেন্ট করো, কমেন্ট করতে খুব ভালো লাগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।